আমি জানি না যে আমি কোথায় বাস করি। এইখানে পুজো হয়ে যাওয়ার 1 সপ্তাহ পর্যন্ত মাইক বাজে। মানে সেটার কথা আর কি বলবো, কিছু আমার বলার থাকে না। কন্টিনিউ মাইক বাজে, মাইক বাজতেই থাকে। মাইকের জন্য না কোনো ভিডিও শুট করা যায়, ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিক বাজতেই থাকে বাজতেই থাকে বাজতেই থাকে। মানে সে আদিকালের বদ্যি গান, যেসব গান আপাতত আমরা ভুলেও গেছি, সেই সব গান এরা বাজায়। মানে অবাক হয়ে যাওয়ার মতন অবস্থা। মানে স্মৃতিচারণ যদি করতে হয়, এদের কাছ থেকে শিখতে হবে যে কিভাবে স্মৃতিচারণ করতে হয়। এরা তোমাকে শিখিয়ে দেবে। এরা এতটাই সাংঘাতিকভাবে স্মৃতিচারণ করে। মানে এমনভাবে সব পুরনো গানগুলোকে খুঁজে খুঁজে নিয়ে আসবে না, মানে তুমি কি বলবে, কখনো তুমি ভীষণভাবে খুশি হয়ে যেতে পারো, কখন ভীষণভাবে তুমি রেগে যেতে পারো। মানে তোমার মনকে যে কোনো ভাবে আবেগে ভরিয়ে দিতে পারে, রাগিয়ে দিতে পারে, বিধ্বস্ত করে দিতে পারে এখানকার মানুষজন। মানে কি বলবো, আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি যে একটা ভিডিও শুট করব, একটা ভিডিওতে আমি একটা বিষয়ের উপর কথা বলবো। মানে কিছু করতে পারছি না এদের জ্বালায়। সরস্বতী পুজো কবে শেষ হয়েছে ভাবো তোমরা, যে সরস্বতী পুজো কবে শেষ হয়েছে? এখনো পর্যন্ত সরস্বতী পুজোর মাইক বাজছে, এখনো পর্যন্ত। কোথাও কোথাও তো প্যান্ডেলটাও খোলেনি, এখনো পর্যন্ত প্যান্ডেলটা রয়েছে। মানে কি বলবো, কখনো কখনো মনে হয় যে কোথায় যে এসে ফেসে গেছি। আবার ওই কখনো কখনো আমার ভাল লাগে, ছাদে যাই যখন, ছাদে তখন ট্রেনগুলো হঠাৎ হঠাৎ চলে আসে, তখন ওই সময়টা আমার ভালো লাগে। কিন্তু যখন আমি ভিডিও শুট করতে বসি, তখন তখন এমন ভাবে ট্রেন আসতে থাকে যে আমার কথা কিছু শোনা যায় না, শোনা যায় কেবল ট্রেনের আওয়াজ। মানে আমার জীবনটা এই শব্দ দ্বারা এমন ভাবে শব্দিত হয়ে উঠেছে যে কি বলবো বন্ধুরা, কিচ্ছু বলার নেই। আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি এটা বলি, বুঝতে পারছি না আমি কি বলবো। অনেকক্ষণ থেকে চেষ্টা করছি একটা ভিডিও শুট করা, পারছি না, কিছুতেই হচ্ছে না। একাতে সব ঘেটে গেছে, আমার কোনো কিছু ঠিকঠাক মতো হয় না। আমি সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না, হচ্ছে না। চেষ্টা করছি আমি, কিন্তু এই যে সাউন্ড পলিউশন, এই সাউন্ড পলিউশন আমাকে আরো বিধ্বস্ত করে দিচ্ছে। আমি কি করব বুঝতে পারছি না, কি করব বুঝতে পারছি না। মানে এখান থেকে কবে যে আমি যাব সেটাও আমি জানি না, যে এখান থেকে আমি কবে চলে যাব, যে এই শব্দের হাত থেকে আমি বাঁচতে পারবো। কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই।